হাই বন্ধুরা, এই দেখো লেবুগুলো দেখে জিভে জল আসছে। আমাদের কিন্তু জল এসেছিল সেদিন, ভীষণ সুন্দর খেতে হয়েছিল জানো। এগুলো দেখেই কি ভালো লাগছে বলো, মনটা যেন ভরে যাচ্ছে একদম। তো চলো আজকে একটা ভিন্ন স্বাদের ছোলা মাখা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করব তোমাদের এই ছোলা মাখাটা ভীষণভাবে ভালো লাগবে। এই দেখো রেডি হয়ে যাওয়ার পর ঠিক এই রকম দেখতে লাগছিল এটাকে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো চলো প্রিয়াঙ্কা আর পাপিয়ার ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো প্রতিদিনকার মতো রান্নাবান্না আজকে আর কিছু দেখাবো না, আজকে দেখাবো আমরা তো প্রতিবারেই দেখেছি একটা করে মাখা করি। তো চলো আমরা কিভাবে একটা মাখা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আর এই যে মেজদি ভাই যেটার মাখা করব সেটা নিয়ে ও চলে এসেছে, আর সাথে আছে মেজদি ভাইয়ের সাথে আমাদের পাপান সোনা। তো কি কি মাখা করবি আজকে বন্ধুদেরকে বল। আজকে হচ্ছে মাখা করব কাঁচা ছোলা মাখা। কাঁচা ছোলা মাখা, তো বন্ধুরা তো খেয়েছো কাঁচা ছোলা মাখা অনেকেই, কিন্তু আমরা কিভাবে কাঁচা ছোলা মাখা খাই তো চলো আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না যে কেমন করে আর কি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো যদি লাগে একটা অবশ্যই লাইক করবে। তো চলো এই জন্য চলে এসেছি মাঠে এই মাখাটা খেতে, মানে যে কোনো মাখা খেতেই জানোই তো আমরা মাঠে এসে সেটা খেতে পছন্দ করি। আর আমাদের মাখাগুলো তো জাস্ট টক টক ঝাল ঝাল, হ্যাঁ একদম মজাদার হয়, মানে মুখে লেগে থাকার মতো। তো চলো হাই, সেই দিকে দেখো একটু আওয়াজ শুনতে পাবে, সেদিকে হচ্ছে সেই জমিতে ট্রাক্টর। বোধহয় কি চাষ হবে এখন, এখন মুখ করাই ফেলবে বলে এই জন্য ট্রাক্টর হচ্ছে। আর সেদিকে একটা হচ্ছে কাকিমা হচ্ছে যে ওই নাড়াগুলোকে ছিঁড়ছে। আর কত বক দেখো, তোমরা দেখতে পাবে কত বক দেখো সব। মাছ উঠবে এখন তো শুকনো মাছ, হ্যাঁ তাও বক কত দেয়, কত বক। তো চলো মাখাটা শুরু করা যাক। এই যে এখানে একটা আমাদের পেপার পাতা হয়ে গেছে, এখানটাতেই বসবো। পাবান বসে পাসো না। তো চলো তো চলো আর কি কি দিয়ে মাখবো ছোলা মাখাটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। তো এই দেখো বন্ধুরা দুজনে বসে পড়েছি, আর হচ্ছে সত্যি কথা বলতে কি বলতো দারুণ লাগছে, দারুণ লাগছে রোদটা, আর রোদ সুন্দর লাগছে কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর এরকম রোদ্দুর মানে জাস্ট অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। আর তার সঙ্গে এই টকটক ঝালঝাল ছোলা মাখা। তো চলো ছোলা মাখতে কি কি প্রয়োজন হয় তোমাদের সেগুলো আগে শেয়ার করে দিই। তো এই দেখো এখানে নিয়ে চলে এসেছি কাঁচা ছোলা, যে পেঁয়াজ, শসা, গাজর, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা, আর এই যে লেবুটা আর গোটা নিইনি, মানে কাটার লেবুটা ছিল বলে কাটা নিয়ে চলে এসেছি। আর এই যে তেঁতুল নিয়েছি, আর আমাদের কাছে না ঝুড়ি ভাজা নেই, এই যে চানাচুর নিয়ে চলে এসেছি এই জন্য। আর তোমরা চাইলে চানাচুরটা স্কিপ করে ঝুড়ি ভাজা দেবে। আমার যেন আবার চানাচুর দিয়েই এই মাখাটা বেশি ভালো লাগে খেতে। হ্যাঁ, আর ঝুড়ি ভাজা দিলেও ভালো হয়। আর এই যে যেটা পছন্দ করে সে সেটা দিতেই পারে। জিরে ভেজে নিয়ে চলে এসেছি, জিরেটা গুঁড়ো করে নিই। তো চলো এই দেখো বেলন নিয়ে চলে এসেছি, চলো আগেও জিরেটা গুঁড়ো করে নিই। তো বাড়িতে নয় ভালো করে জিরেটাকে আগে না ভেজে নিয়ে চলে এসেছে। আর জিরে দেখবে খুব সুন্দর করে ভাজা না হলে না ভালো করে গুঁড়ো করা যায় না বল। একটু খুব আবার কালো করলেও সেই কেমন কালো হয়ে যায়, আবার মানে একটু বুঝে করতে হয়। আর গন্ধটা রে কি সুন্দর হচ্ছে রে, জিরের গুঁড়োর গন্ধটা। এই তো গুঁড়ো হয়ে গেছে, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে বইতে। মেজদি ভাই জিরেটা গুঁড়ো করে নিলে তো দেখলে, আর সব যা ডিশে ছিল সব ডিশ থেকে নামিয়ে এই যে ছাড়িয়েই নিয়ে এসেছি ছোলা দিয়ে। আর বটিতে কাটবো বলে, মানে বটিতে কাটলে একটু ছোট ছোট করে কাটা হয়, এই জন্য বটিতে কাটবো। আর বোঝোই তো আমরা কি আর ছুরি কাচির পাবলিক, আমাদের সারাক্ষণ বটিতে কাজ হয়, বটিতেই যেন আমরা করতে বেশি। এই সবজিগুলো না একটু একদম ছোট ছোট করে কাটলে তবেই বেশি ভালো লাগবে, একটু মোটা। আর যাই বলিস তাই বলিস, আমরা তো গ্রামের বউ, আমরা সবসময়তেই হচ্ছে ওই বটিতেই কাজ করি, তাহলে ছুরিতে করতে আমাদের একটু অসুবিধেই হয়। তো এই দেখো ভালো করে ছোট ছোট করে গাজরগুলোকে কেটে নিতে হবে। শুধু গাজর নয়, শসা, পেঁয়াজ, টমেটো সবই আজকে ছোট ছোট করে কাটবে, মানে একদম চিড়ে চিড়ে করে, তবেই এটা খেতে বেশি সুন্দর লাগবে। এটাতে একটু ধারও কম। আর রোদটা কিন্তু ভীষণ ভালো উঠেছে আজকে। আর তোমাদের ওইদিকে বন্ধুরা কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের এদিকে না প্রচুর ঠান্ডা পড়ছে, প্রচুর ঠান্ডা, রোজ সকালের দিকে প্রচুর কুয়াশা। দেখো বন্ধুরা গাজরগুলো কুচিয়ে ফেলেছে একদম সরু সরু করে, দেখতে পাচ্ছ ঠিক এই রকম সাইজটা করতে হবে, একদম চিড়ে চিড়ে। হ্যাঁ মানে একদম সরু সরু পাতলা পাতলা, মোটা মোটা হলে গালে পড়লে একটা কেমন লাগবে, এই জন্য পাতলা পাতলা করে একদম কেটে নিয়েছি। আর এইদিকে দেখো এবার শসাটা কেটে নিচ্ছে। আর এইদিকে দেখো পাপানের আবার খিদে পেয়ে গেছে। কি খাচ্ছিস? গুড ডে বিস্কুট। আমাকে একটা দে তাহলে, একটা দে। এই যে আমাকে দিচ্ছে, আমি তাহলে একটা বিস্কুট খেয়ে নিই। তুই খাবি না?
খাবি না তো? আমি এই টকটক ঝাল ঝাল খাবো। তো এই দেখো শসাটা অর্ধেক কাটা হয়ে গেছে। জানো তো ওই গরুটাকে আমাদের খুব ভয় লাগছে, আমরা এখানটা বসে আছি বারবার শুধু এদিকে আসার জন্যই করছে। আর কি বলো তো, শিংগুলো না বড্ড খাড়াই খাড়াই, সব গরু তো আর সমান হয় না। কাকিমাদের এই গরুটা না বড্ড ঘুঁটিয়ে দেয় বল। আমরা আসতেই প্রথমটা কি ভয় পাচ্ছিলাম, তারপর ওই রাস্তাটা দিয়ে এলাম। তো এই দেখো শসা কাটা হয়ে গেছে, এবার টমেটোটা ছোট ছোট করে কাটবো। শসাটাও ঠিক ওরকম সরু সরু করে টমেটোটা আমাদের ভালো লাগে বলে দিই, তোমরা যদি মনে করো যে টমেটো আমরা খাবো না বা ভালো লাগে না, তাহলে টমেটোটা স্কিপ করতে পারো। তো দেখো বন্ধুরা, ও এবার পেঁয়াজটা কেটে নেবে আর টমেটো কাটা হয়ে গেছে। এক এক করে সবই কেটে নেব আস্তে আস্তে। দেখ টমেটোটাও একদম ছোট ছোট করে যা। এখন করে টমেটোগুলো নয়, মানে সেই কি বলবো, গাছ বেরোচ্ছে তো টমেটো এই পেঁয়াজগুলোর। আর হচ্ছে পেঁয়াজগুলো দেখবি কেমন কাটতে গেলে বঁটিতে কেমন সেই খুলে 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 মতো যায়। হ্যাঁ, ও পাপান এবার বিরক্ত করা শুরু করেছে, সেই দুটো বিস্কুট নিয়ে খেয়ে সেটাকে চিবিয়ে আবার জিভ বের করে দেখাচ্ছে। তাহলে ভাবো, তো ওর তো এক এক করে সবই কাটা হয়ে যাচ্ছে। এবার কি কাটছিস? কাঁচা লঙ্কা। এইটা কাটলেই আমার ভয় পায়, কোথায় হাত জ্বালা করে। হ্যাঁ, ওইটাতে কাটলে ভালো হতো। আর এইদিকে দেখো একটা মশলা তেলের বোতল নিয়ে চলে এসেছি। একটু তেল লাগবে, তো তেলটা না আমরা আনতে ভুলে গেছিলাম, তাই পাপানকে পাঠিয়েছিলাম আবার তেলটা নিয়ে আই। আর একটা জিনিস ভুলে গেছিলাম জানো, একটু কি শুকনো লঙ্কা, এটাকে পোড়াবো আজকে, পুড়িয়ে হতে দেবো। যাই বলো তাই বলো, কাঁচা লঙ্কার আলাদা টেস্ট, আর এই শুকনো লঙ্কাকে পুড়িয়ে খেতে আলাদা টেস্ট লাগে। দেখছি কেমন বিরক্ত করছে। হ্যাঁ, এই ম্যাচিসটা দিয়েই তো পুড়োবো, নালে কি এমনি এমনি তুই মুখ দিয়ে ফু দিলে কি আগুন জ্বলে যাবি? দুষ্টু ছেলে সব। কিরে কাটা হলো? এই তো ধনে পাতাটা কাটলেই হয়ে যাবে। একটু কাটতেই যা সময়, এবার তো কাটলেই মাখা হয়ে গেলেই আর খাওয়া হয়ে যাবে। সারাদিন ঘরে দেখবে রান্না করতে কত সময় লাগে, আর খেতে প্রায় ক মিনিট লাগে? 5 থেকে 10 মিনিট। সারাদিন রান্না করব, সেটা খেতে 5 থেকে 10 মিনিট লাগে, তারপর বাসন মাজো, এই করেই সারাদিন চলে যায়। মানে খেতে কতক্ষণ, তাই না? হ্যাঁ, একটুখানি তেঁতুলটার কাঁধ বের করে নিতে হবে। এই যে একটুখানি জল দেবো, একটুখানি জল দিয়ে কাঁধটা বের করে নেব। আমাদের প্রত্যেকটা মাখায় যেন মনে হয় একটু করে তেঁতুল দিই। তেঁতুলটা দিলে ভালো হয়। যেই মাখাগুলোই করি সেগুলোই তো মানে টকটক ঝাল ঝাল। আর পাপান না শুধু চুপচুপ করে চানাচুরগুলোকে খেয়ে নিচ্ছে। চানাচুর এনেছিলাম বল, শুধু টুকটুক করে খেয়ে নিচ্ছে। আর মুড়ি খাবি নি? চানাচুর খাচ্ছিস। আর এই টক ঝাল ছোলা মাখাটা খাবি নি? ও নাকি বলেছে এই টক ঝাল ছোলা মাখাটা দিয়ে মুড়ি খাবে ও। তো যাই হোক, তেঁতুলের কাঁধ বের করানো হয়ে গেছে। আমাদের টক ঝাল ছোলা মাখাটা দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। দেখো বন্ধুরা, সব তো কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে দেখলে। এক এক করে দিয়ে দেবো। হ্যাঁ, একটা একটা করে টমেটো, কাঁচা লঙ্কা, এক একটা গাজর, এক একটা করে পেঁয়াজ, এক একটা করে শসা, বল দিল, ধনে পাতাও দিয়ে দিয়েছে। ধনে পাতাও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে লেবুগুলোকে দিয়ে দেবো। কটা লেবু দিবি? অল্পই দিস, কারণ আবার তেঁতুল দেবো। তেঁতুলটা দেওয়া হবে তো। লেবু হচ্ছে ও একটা দিয়েছে, আর একটু দেবো, আর একটু দেবে। কটা লেবু নিয়েছি আর কটা দেবে? তো দেখো সবগুলো লেবুর রস দিয়ে দিয়েছি, আর যদি প্রয়োজন হয় আবার দেবো। আর জিরে গুঁড়ো আগে টেস্ট করে দেখতে হবে। যেমন পরিমাণে টক খাবে তোমরা সেই পরিমাণে টকটা দিবে। বিট লবণ। এতে কিন্তু একটু বন্ধুরা কাঁচা তেল দিতে হবে। অন্য মাখাগুলোতে আমরা কাঁচা তেল দিইনি, কিন্তু এতে একটু কাঁচা দিতে হবে। তেল নিয়ে নিয়েছি, সরষের তেল। তো চলো ও এটা মাখাতে থাকুক, আর আমি করি ওই শুকনো লঙ্কাগুলোকে পুড়িয়ে ফেলি একটু। তো তোমাদের বললামই যে লঙ্কাগুলো পুড়িয়ে ফেলি, কিন্তু পোড়াতে গিয়ে যা আমাদের অবস্থা হলো কি আর বলি তোমাদের। নাড়াগুলো এত ভেজা ছিল যে ধরছিলই না। তারপর অনেক কষ্ট করে মিস্ত্রি ভাই ওটাকে ধরালো, আর আমি নিয়ে আবার লঙ্কা দুটোকে পোড়ালাম। সে যে কী কষ্ট হলো লঙ্কা দুটো পোড়াতে, তোমাদের কি বলি। তো চলো দেখতে থাকো। দুটো বাড়ি থেকে পাতা আনলেই ভালো হতো জানো, এখনো নাড়াগুলো না ঠিকভাবে শুকনো হয়নি, এখনো মানে ওই ভেজা শক্ত আছে। দুটো তো পুরোতে পারলামই না, একটাই পুড়িয়েছি যাও করে কষ্ট করে, দেখতে পাচ্ছ। চলো একটাতেই হয়ে যাবে, কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। আবার পাপান খাবে, বেশি ঝাল লোক খেতে পারবে না। হ্যাঁ, তো চলো এবার মাখা যাক।
এটা দিলে একটু সেন্টটা বেশ ভালো হয় বল, হুম, পোড়া লঙ্কার গন্ধটা খুব সুন্দর। কারো কাছে চিলি ফ্লেক্স থাকলে দিতে পারো, আমাদের কাছে চিলি ফ্লেক্স নেই বলেই এই ব্যবস্থা। চামচ এই যে তো চলো ওটাকে এবার ভালো করে মাখা যাক। আর আমরা তো টক ঝাল সবই খাই, তো আমাদের মতো কারা কারা এরকম ঝাল খেতে পছন্দ করো? সবাই তো টক খেতে আশা করি পছন্দই করো, কিন্তু ঝাল টকের খেতে সাথে ঝাল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তো চলো এবার দিয়ে দিই এই যে তেঁতুলের কাঁদরা, অল্প করেই দিই, একটু রেখে দিই, যদি লাগে আবার দেবো। তো এবার চলো, দেবো চানাচুর। না আগে মেখে নিন, দিয়ে তারপর চানাচুরটা দেবো। ও আমি তো ভুলেই গেছি, চানাচুরটা এখনই দিয়ে ফেললে না নেতিয়ে যাবে। নেতিয়ে যাবে, কারণ নুন আছে, লেবুর রস আছে, মাখলেই হচ্ছে নেতিয়ে যাবে। সেই জন্যে আগে এটা মেখে নিই, নিয়ে তারপরে হচ্ছে ওপর থেকে চানাচুরগুলো দিয়ে দেবো। তাতে চানাচুরগুলো হচ্ছে কুড়মুড় কুড়মুড় করে আওয়াজ হবে, বেশ ভালো লাগবে গালে পড়লে। দেখ পাপান কেমন সুন্দর হয়েছে দেখতে। গন্ধতে জিভে জল আসছে। তো বন্ধুরা এতে না একটা জলজিরা দিলে ভালো হতো, কিন্তু আজকে হচ্ছে জলজিরাটা আমাদের কাছে নেই আর আনা হয়নি। তো তোমরা চাইলে জলজিরাটা দেবে, ছিল টেস্ট আরো ভালো হবে। টেস্ট অবশ্যই ভালো হবে, কিন্তু আমাদের কাছে বিট লবণ আছে বলে আমরা বিট লবণ দিয়েছি বলে আর জলজিরা দিইনি। তো চলো মাখা রেডি হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেবো একটু চানাচুর দিয়ে, আর তুই টেস্ট করে দেখ, তারপরে আবার হচ্ছে দেবো যদি যা প্রয়োজন পড়ে, নুন কি টক। তো দেখো সব কিছু জিনিসগুলো মিশিয়ে দেওয়ার পর ঠিক দেখতে কিন্তু এরকম হয়েছে। তো দেখেই তো জিভে জল চলে আসছে। তো তোমাদের দেখে কাদের কাদের জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় এটা। মা আসছে পাপানকে মুড়ি খাওয়াতে, কিন্তু পাপান তো এই মাখা খাবে বলে মুড়ি খেতে যাচ্ছেই না। আর মা বসো একটু খেয়ে যাবে। কেমন হয়েছে একটু বসো, খেয়ে দেখো আমাদের সেই ছোলা মাখাটা মা, যেটা করে করে খাই আমরা। বসো খেয়ে দেখো কেমন হয়েছে। তো দেখো ওইগুলো সরিয়ে দিচ্ছে, এবার তিনজনে বসে এবার খাবো। সরি চল এদিকে কাম্মার দিকে। তো চলো মায়েদেরকে একটু বাটিতে করে তুলে তুলে দিই, কারণ এক জায়গাতে তো আর চারজনের মানে খাওয়া যাবে না। তাই পাপান তো অনেকক্ষণ ধরে বারণ করছে, মানে ওরা তস হয়েছে না, ও এবার খাবে। তো চলো মাখামাখি যখন কমপ্লিট হয়ে গেছে ওকে একটু তুলে দিই, ও আগে খেয়ে বলো কেমন হয়েছে। পাপানকে লঙ্কা দিবি না ওকে? ওকে লঙ্কাই দিয়ে দেবো, ঝালে হু হু করবে। লঙ্কা যদি তাও নয় আমাদের লঙ্কা পরিবারে দেবো, মুড়ি খাবি তো? এনে দেখ খেয়ে কেমন হয়েছে আগে। এইটা হাতে তুলে খেতে হয়, নে খেয়ে দেখ কেমন হয়েছে। কেমন হয়েছে বল। কেমন হয়েছে জোরে বলবি তো, মুখে বলতে হবে কেমন। ইয়াম্মি বলছে। আর চলো মাকে বলি টক ফক ঠিক আছে পাপান? ঝাল লাগছে? ঝাল লাগে না তো? তো চলো ওর যখন ঝাল লাগে না তার মানে ঝাল হয় না। একটু বসো, এনো খেয়ে বলো বন্ধুদেরকে কেমন হয়েছে। আর বন্ধুরা অবশ্যই ট্রাই করবে হচ্ছে ছোলা মাখাটা, অবশ্যই অবশ্যই। ঝাল কারণ ছোলা মাখা। হ্যাঁ এগুলো তো মানে বাড়িতেই যেগুলো থাকে সেগুলো সেই দিয়েই আমরা উপকরণ মাখামাখি করি, দিয়েই আলাদা কিছুই কিনতে হয় না। আর সেখানটাতে দেখ কত বক বসেছে গরুর পাশটাতে। কেমন হয়েছে মা? ভালো হয়েছে। ভালো হয়েছে? তো চলো মা বলে দিয়েছে ভালো হয়েছে, এবার আমরা দুজনে খেয়ে দেখি একটু তো কেমন হয়েছে। তো চলো। আর এই দেখো পাপার না মাখামাখি হতেই ও যেই পেয়ে গেছে আর হাইদের নিয়ে পালিয়ে যাচ্ছে। খবর আবার বলছে বলছে কি আরো বলে দাও। সব দিয়ে দাও, কতটা অর্ধেকটা নিয়ে নিয়েছি, বলো অর্ধেকটা না নিয়ে পেটে চলে লাগবে গেছে। তো। আর মাকেও একটু দিয়েছিলাম, মা একটুখানি খেয়ে আর বাবা ডাকছে বলে চলে গেছে। চলো আমরা দুজনেই আমরা খেয়ে দুজনে দেখি খেয়ে কেমন দেখি। হয়েছে। আমরা এখনো এরা টেস্ট তোমরা করিনি। একটু খাও। চলো খেয়ে দেখি কেমন এটা। কেমন হয়েছে? এত লঙ্কা দিস না, একটু টক লাগবে। ঠিক আছে একদম খুব ঠিক সুন্দর হয়েছে। খুব ভালো সুন্দর। লাগে খেতে। আমি এটা সকালবেলা টাইম পেয়েছি বলে তাই করলাম। তোমরা কিন্তু এটা যদি বিকেলে মাখা করে খাও না আরো ভালো লাগবে। আরো ভালো লাগবে। না বিকেলের দিকেও যারা ডায়েটে ফায়েটে থাকে তাদের পক্ষেও কিন্তু এটা ভালো। কারণ এবার তারা কাঁচা তেলটা স্কিপ করতে পারে। হ্যাঁ, আর একটা চামচ হলে ভালো হতো, জানো মাঠে কারণ এসেছি তো। পুরোটাই তো হচ্ছে ভেজিটেবলস আর ফ্রুট। ধরো শসাটা ফ্রুট, ভেজিটেবলস বলতে গাজর। আর কিন্তু হেলদি, খুব হেলদি একটা মাখা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। খুব সুন্দর লাগবে। তো চলো আমরা খেয়ে
দেখো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, একদম শীতকালে না ঘাম বেরিয়ে পড়েছে, এত ঝাল ঝাল হয়েছে। আর দেখলেই আবার ও তো আবার কাঁচা লঙ্কা কামড়াচ্ছিল বলে আরো ঝাল লাগছে তোকে। আরো যেন ঝাল লেগেছে, আর কিন্তু খেতে অপূর্ব হয়েছে বল। আর একটুখানি আছে, পাপান বায়না করছে এখন, আবার চাইছে একটুখানি, ওর কাছে আছে তাও চাইছে জানো, আবার পালিয়ে এসছে জানো, মায়ের কাছে গেছিল আবার বলে চলে তোমাদের কাছে বসে খাবো বলে ওর পালিয়ে এসছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, আর আমাদের এই টক ঝাল মাখা তোমাদের কেমন লাগলো, টক ঝাল অবশ্যই comment এ ছোলা জানাবে। মাখা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা বলতে কি বলো তো, মাঝে মধ্যে এরকম মাখা করে খাবে, তাতে মনও ভালো থাকবে আর মুখও মুখের ছাড়বে। টেস্টটাও আর কি অন্যরকম বদলে হয়ে যাবে। তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না, যদি আমাদের এই টক ঝাল ছোলা মাখাটা খেতে আর মানে বন্ধুরা তোমরা কিন্তু আর কি কে কি মানে মাখা চাইছো আমাদের মানে সঙ্গে শেয়ার করতে পারো, মানে আমাদেরকে বলতে পারো হ্যাঁ। কমেন্ট করে যে এই মাখাটা তোমরা করলে ভালো হবে। হ্যাঁ, তো আমরা আর সেটা তোমরা করার কে কি চেষ্টা মাখা করবো। করো অবশ্যই কমেন্টটা লিখবে, যে কে কি মাখা খেতে পছন্দ করো। মাখা তো আর এক রকমের হয় না, অনেক রকমের মাখা হয়। তো চলো আর বেশি বড় করলাম না ভিডিওকে, এখানেই তাহলে এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমাদের পাশে থাকবে অবশ্যই। তো আর চলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। টাটা। টাটা।